সময়টা ১৯৬৭ সালের জুন। মধ্যপ্রাচ্য তখন উত্তপ্ত। হঠাৎই এক চরম নাটকীয়তা দেখা দেয় ৬ দিনের সেই যুদ্ধে, যেখানে এক বাঙালি পাইলট নাম সাইফুল আজম ইতিহাসে নিজের নাম অমর করে দেন। তিনি একাই ৪টি ইসরায়েলি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেন, যা আজও বিশ্বের সামরিক ইতিহাসে এক বিরল কীর্তি। সেই সময় তিনি পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট পদে কর্মরত। দায়িত্ব পেয়েছিলেন জর্ডান ও পরে ইরাকে যুদ্ধকালীন সহায়তার জন্য। যুদ্ধ শুরু হয় হঠাৎ করেই। ইসরায়েল যখন মিশরের বিমান বাহিনীকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়, এরপর তারা জর্ডানের মাফরাক বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়। সেখানেই প্রথমবার সরাসরি মোকাবেলা করেন সাইফুল আজম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মাফরাক থেকে উড়ে গিয়ে তিনি নিজের হান্টার যুদ্ধ বিমান দিয়ে গুলি করেন এক ইসরায়েলি মিস্টার জেটকে। মুহূর্তেই সেটি আকাশে আগুনের গোলায় পরিণত হয়। এরপর আরও 2টি শত্রু বিমানকে তিনি টার্গেট করেন। এহসান শারদুমও গুলি চালান আরেকটি ইসরায়েলি বিমান লক্ষ্য করে। ইরাকের পশ্চিমাঞ্চলীয় H-3 বিমান ঘাঁটিতে দায়িত্বে থাকা অবস্থায় আবারও মুখোমুখি হন ইসরায়েলি বাহিনীর। এবার তাদের মিরাজ এবং ওয়াভাতর যুদ্ধ বিমানের সঙ্গে সংঘর্ষ হয়। ইরাকের আকাশে মাত্র কয়েক মিনিটেই সাইফুল 2টি বিমান গুলি করে ভূপাতিত করেন। তার গুলিতে এক মিরাজে আগুন ধরে যায়। পাইলট ক্যাপ্টেন ডারভার ইজেক্ট করে নিচে নামেন। আরেকটি বিমানও তার নিশানা এড়াতে না পেরে আকাশেই ভেঙে পড়ে। সহযোদ্ধা সমীর ও এহসান আরও 2টি শত্রু বিমান ধ্বংস করেন। এই কীর্তির মাধ্যমে সাইফুল আজম ইতিহাসের নাম লেখান একমাত্র পাইলট হিসেবে, যিনি পাকিস্তান, জর্ডান, ইরাক, বাংলাদেশ 4টি দেশের বিমান বাহিনীতে দায়িত্ব পালন করেছেন এবং ভারত ও ইসরায়েল 2টি দেশের মোট 5টি যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছেন। এর আগে ১৯৬৫ সালের ভারত পাকিস্তানের যুদ্ধেও তিনি ভারতীয় বিমান গুলি করে নামিয়েছিলেন। সেই জন্য পাকিস্তান সরকার তাকে সামরিক সম্মান সিতারা-ই-জুরাত প্রদান করে। ১৯৭২ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশে ফিরে আসেন তিনি এবং যোগ দেন নবগঠিত বাংলাদেশ বিমান বাহিনীতে। পরে রাজনীতিতেও সক্রিয় হন। পাবনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১ সালে তার নাম স্থান পায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক এভিয়েশন হল অফ ফেমে। লিভিং ইগল খেতাবেও ভূষিত করা হয় তাকে। তার সাহসিকতা এতটাই স্পষ্ট ও মানবিক ছিল যে এক ইসরায়েলি পাইলটও পরে স্বীকার করেন, যখন তিনি প্যারাসুটে করে নিচে নামছিলেন তখন সাইফুল আজম তাকে লক্ষ্য করে গুলি করেননি, বরং আকাশে একটি রোল মুভ দিয়ে হাত নাড়িয়ে বিদায় জানান। এরপর অন্য এক শত্রু বিমানের দিকে ধেয়ে যান তিনি। ইসরায়েলের বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় সাইফুল আজমকে নিয়ে বিশেষ প্রতিবেদন ছাপা হয়। তার সম্মানে উঠে আসে যুদ্ধের সেই মানবিকতা, কৌশল এবং বীরত্বের কথা। 6 দিনের যুদ্ধে যদিও ইসরায়েল গোলান মালভূমি, গাজা, পশ্চিম তীর ও সিনাই উপদেশ দখল করে নেয়, বদলে যায় মধ্যপ্রাচ্যের মানচিত্র, কিন্তু সেই বদলে যাওয়া ইতিহাসেও রয়ে যান এক বাঙালি বীর সাইফুল আজম। তার আকাশ ছোঁয়া কীর্তি আজও অনুপ্রেরণা হয়ে আছে বাঙালির সামরিক ইতিহাসে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।